গাইস চলে আসলাম মেট্রো রেল ওঠার জন্য, কিন্তু মেট্রো রেলটি রাগ করে চলে যাচ্ছে কেন বুঝতেছি না। আসলে সে রাগ করেনি, আমাদের জন্য এসেছে এখানে, এখন দাঁড়াবে। আমি কি করলাম, এখান দিয়ে টিকিট কাটলাম, বাক্সের ভিতরে টাকা দিয়ে দিলাম। টাকাটা দেওয়ার সাথে সাথে টেনশনটা বাইরে গেছে, কিছুই আসতেছে। পরে দেখলাম দিল আমার একটা কাট কজা আটেনি ভিতর, বেশি কথা কইস না। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? চলে আসলাম আজকে মেট্রো রেল ওঠার জন্য মিরপুর 10। মেট্রো রেলে উঠতে হলে আপনার কি কি প্রসেস অতিক্রম করতে হবে, সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনি কোথায় যাবেন সেটা ঠিক করে আপনি টিকিট কাটতে হবে। টিকিট কাটার পর কতক্ষণ অপেক্ষা করবেন, অপেক্ষা করার সাথে সাথে এরকম একটা কার্ড দিবে আপনাকে। আপনি যে কার্ডটা পাবেন সেই কার্ডটাই হচ্ছে আপনার টিকিট। এটা নিয়ে আপনি একটু সামনের দিকে আগাবেন, প্রথমে পড়বে আপনার দরজা, এটা দিয়ে আপনি স্ক্যান করে সামনের দরজাগুলো খুলতে হবে। অলরেডি আমার দরজা খুলে গেছে, আমি চলে যাচ্ছি সামনের দিকে। আমার সাথে আছে আলামিন ভাই, আমরা দুজনে একসাথে যাচ্ছি। আমি হাঁটতেছি সামনের দিকে আর দেখাচ্ছি আপনাদেরকে। আমি তো অনেক খুশি, কেননা আমার জীবনের ফার্স্ট মেট্রো রেলে উঠতেছি। এখান দিয়ে আমি দিছি একটা শেষরানি বাবুর ইট টলে পড়ে যায় না। পরে আমি চলে গেলাম লিফটের দিকে, লিফট দিয়ে আমি সামনের দিকে আগাচ্ছি। আপনি টিকিট কাটার পর অনেক দূর আপনার হাঁটতে হবে, লিফট দিয়ে আপনি উপরে উঠতে হবে। আমি যাচ্ছি উপরের দিকে, সেখানেই হচ্ছে ট্রেনের দিকে আমরা অগ্রসর হচ্ছি। আর এখান দিয়ে কথা বলতেছি আর মজা নিতেছি, আর এর মধ্যে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের ফুল প্রসেসটা। আর আমি আশেপাশের যে ভিউগুলো সেগুলো ভিডিও ধারণ করে আপনাদের দেখাচ্ছি। আমি লিফট দিয়ে উঠে সামনের দিকে এগোচ্ছি, সামনেই হচ্ছে ট্রেন। ফাইনালি একটা ট্রেন দেখতে পেলাম, ট্রেনের বরাবর আমি যাচ্ছি যে আসলে এইটাই কি আমাদের ট্রেন। আমি তো ট্রেনটা দেখে বড়ই খুশি হয়ে গেলাম, কেননা মেট্রো রেলে আমার এটা ফার্স্ট জার্নি। তো আমি টিকিটটা হাতে নিয়ে সামনের দিকে এগোচ্ছি, আর একটা ট্রেন দেখা যাচ্ছে, ট্রেনে সরাসরি যাচ্ছি। এখান দিয়ে আমি শুনলাম যে এটা আমাদের ট্রেন না। আমি সামনের দিকে এগোচ্ছি সিরিয়াল দেওয়ার জন্য, কেননা আপনি ট্রেনে উঠতে গেলে কিছু প্রসেস আছে, ওগুলো অবশ্যই জানতে হবে। এখানে যে নিয়মগুলো আছে সেগুলো আপনার ফলো করতে হবে, না হলে আপনি ডিসকোয়ালিফাই হতে পারেন, টিকিট বাতিল হতে পারে যে কোনো সময়। আমি ফাঁক দিয়ে ট্রেনের অপেক্ষায় আছি, যে ট্রেনটা সেই ট্রেনটা আমাদেরকে নেবে না, কেননা এটা হচ্ছে অন্য একটা ট্রেন। এখান দিয়ে আলাইন ভাই চলে আসছে টিকিট নিয়ে। তো আসলে আজকে জার্নিটা হচ্ছে আমার আর আলাইন ভাইয়ের, কেননা আমি আলাইন ভাইকে বলেছি যে ভাই আমি মেট্রো রেল কখন উঠিনি, সে আমাকে মেট্রো রেলে উঠানোর জন্য চলে এসেছে মেট্রো রেলের কাছে। টিকিটগুলো দেখাচ্ছে, আমরা যে টিকিট কাটছি, আমরা অপেক্ষা করতেছি ট্রেনের জন্য। ট্রেন এখনো আসে। অলরেডি আমরা দুজন বসে আছি টিকিট কেটে, ট্রেনের জন্য অপেক্ষা করতেছি, কিন্তু ট্রেনের কোনো খবর নাই। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা দেখি একটু টিকিটটা দেখাই, সবাইকে দেখানোর চেষ্টা করতেছি। এই ফাঁক দিয়ে আমি চেষ্টা করতেছি ভিডিও ধারণ করে আপনার আশেপাশের দিকগুলো দেখানোর জন্য। আমাদের মতো অনেকেই আছে এমন, ট্রেনের জন্য অপেক্ষা করতেছে, সিরিয়াল ধরে দাঁড়ায় আছে। আমরাও তাদের মতো সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছি, কখন ট্রেন আসবে, কখন উঠবো। ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর চলে আসলো ট্রেনটি। আমরা ট্রেনে ওঠার জন্য প্রস্তুত। ট্রেনটি আমাদের দেখে রাগ করে মনে হয় চলে যাচ্ছে, আসলেই চলে যাচ্ছে না, সেটা আমাদেরকে অবশ্যই নিবে, দাঁড়াবে। আসলে আমি আজকে অনেক খুশি, কেননা ট্রেনে আমি ফার্স্ট জার্নি এটা মেট্রো রেলে। আর অনেক খুশি, অনেক কৌতূহল আমি কখন আমাকে নিবে ট্রেনের মধ্যে। আমি অলরেডি সিরিয়ালে দাঁড়িয়ে আছি। আসলে যারা মেট্রো রেলে উঠেছেন তারা আমার মতো কি কৌতূহল কিনা সেটা আমাকে অবশ্যই জানাবেন। আমি অলরেডি ট্রেনে ওঠার জন্য প্রস্তুত, ট্রেনের দরজা খুলে দিয়েছি, অনেকে নেমেছে, আমিও যাচ্ছি তাদের সাথে ওঠার জন্য। অলরেডি আমরা ট্রেনের ভিতরে ঢুকে গিয়েছি, কেননা ট্রেন এখন ছেড়ে দেবে। তো অনেক মানুষ দেখা যাচ্ছে, বসার কোনো সিট নাই, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। তারপরেও আমার মজা লাগতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, এটা বড় কথা নয়, কেননা ট্রেনের ভেতরে অনেক মানুষ আছে। আসলে এত মানুষকে সিট দেওয়ার কোনো অপশনে নাই। অনেকেই আছে যারা অসুস্থ বা সিট আগে নিয়েছে, তারাই বসে বসে যাচ্ছে। আসলে মেট্রো রেলে উঠেছি, এটাই বড় কথা, বসাটা বড় কথা না। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে আশেপাশের ভিউগুলো দেখানোর জন্য মেট্রো রেলের ভিতর থেকে। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন মেট্রো রেলের ভিতরে কত মানুষ, সবাই দাঁড়িয়ে আছে, সিট নাই, সবার অ্যাভেলেবেল। তো আসলে আমার একটা বিষয় হচ্ছে যে আমরা যেভাবে দাঁড়িয়ে আছি, এটা বাসের মধ্যে দাঁড়িয়ে আছি না ট্রেনের মধ্যে দাঁড়িয়ে আছি সেটাই বলতে পারতেছি। তো হঠাৎ করে দেখলাম ট্রেনটি থামে গেল, কিছু যাত্রী নামলো, আবার কিছু যাত্রী উঠলো, কেননা ট্রেনগুলো এমনই কিছু কিছু স্টেশন থামায়, থামিয়ে যাত্রী নেই আবার উঠায়। তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। ট্রেন থেকে নামলাম আমি মাত্র, আমার হাতে যে টিকিটটা দেখতেছেন এই টিকিটটাতে আমি নেমে গেলাম। তো আমি এখন কথা বলতেছি আর ট্রেনকে বাই বাই জানাচ্ছি যে আজকের মতো এখানেই সমাপ্ত, আমি আর উঠবো না, আল্লাহ হাফেজ, কোনো একদিন আবার দেখা হবে। পরে আমি ট্রেনটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, এখন আমার নামার সময়, আমি এখন এক্সিট হব। তো আসলে মূলত আমাদের যে গন্তব্য সেখানে আমরা চলে এসেছি, আমাদের যেখান থেকে উঠে যেখানে নামার কথা সেখানে নামতেছি। এখন আমরা বের হওয়ার জন্য চেষ্টা করতেছি, লিফট দিয়ে এখন নামলাম। আসলে আপনি যখন ট্রেনে উঠবেন তখনও কিছুক্ষণ হাঁটতে হবে, যখন নামবেন আপনি তখনও কিছুক্ষণ হাঁটতে হবে। চলে আসলাম আমরা গেটের সামনে। এখানকার যে সিস্টেম, গেটের সামনে আসার সাথে সাথে আপনার টিকিটটা অবশ্যই এটার ভিতরে ঢুকিয়ে দিতে হবে, সাথে সাথে আমার দরজাটা খুলে যাবে। যতক্ষণ না আপনি টিকিটটা এটার ভিতরে দিচ্ছেন তাহলে আপনার দরজাটা খুলবে না। তো আলামিন ভাই সেম টু সেম কাজ করলো, এটার ভিতরে টিকিটটা দিল। ওনার হচ্ছে টিকিট অন্যরকম, কেননা উনি ঢাকায় থাকে। আসলে আমরা যারা আছি হঠাৎ করে ট্রেনে উঠি তখন তারা টিকিট কাটে, টিকিটটা অবশ্যই এখানে জমা দিতে হয়, টিকিট নিয়ে বের হওয়ার কোনো সিস্টেম নেই। তো আপনাদেরকে আমি ফুল সহজটা দেখালাম। তো আজকের ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।